أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم وقال تعالى في آيات الأخرى إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقال في الأرض الله الله وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا ज़ियारत मदीना की दिल में तमन्ना नहीं है मेरे पास सफर की समाना बला भला बिकमाली हसनत जमील खिसालिही इलाही दिखा दे हमें दियारे मदीना इलाही बना दे हमें गुबारे मदीना बलागल उला कशफत तुजा बिजमालिही हसनत जमील खिसालिही सल्लो ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोरे ला इलाहा और जोरे ला इलाहा ला इलाहा ला इलाहा
রিস্কা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, জিকির চলে না মুমিন ছাড়া, মুমিন চলে না আল্লাহ ছাড়া। লা ইলাহা জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। যার ভিতরে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগারে চিনল না। লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাসুদেব গ্রামের তরুণদের উদ্যোগে 3 দিন ব্যাপী পবিত্র 34তম বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের আজকের দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনের মুআজ্জাজ মুকাররম সভাপতি, দিগার উলামায়ে কেরাম, প্যান্ডেলের নিচে অবস্থানকৃত আমার সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান বাবা ও ভাইয়েরা, পর্দার আড়ালের অবস্থানরত আমার শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গড়িয়া সর্বশক্তিমান, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে জান্নাতের বাগানে কোরআনের মজলিসে আসন অলঙ্কৃত করার তৌফিক দান করেছেন। এই জন্য আসুন সকলে আবনিত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, হেফাজতে রেখেছেন, আবারও বলে আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রথম আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুদ দুজা, সাইয়্যিদুল কাওনাইন, আকায়ে নামদার তাজদারে মদিনা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের উপর। সম্মানিত সুধী, আমরা আসতে পেরে বসতে পেরে আমরা খুশি না বেজা? আরো জোরে বলেন, খুশি না বেজা? এটা যে জান্নাতের বাগান, এতে কোনো সন্দেহ, আরো জোরে বলতে হবে, সন্দেহ। যদিও এখানে আমরা লোক সংখ্যার দিক দিয়ে অনেকটাই কম, কিন্তু আওয়াজ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আওয়াজটা এমনভাবে দিতে হবে যেন আশপাশের মানুষ মাইকের আওয়াজ যত দূরে যায় তারা যেন বলতে পারে, মনে হয় লুকে লুকারণ্য হয়ে মাঠে আর জায়গা নাই। কথা বলে না? এই জন্য আবারও বলেন, আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ, কোরআনের মজলিসে বসা মানে আল্লাহর মজলিসে বসা। যে জায়গাতে বসে আছি আমরা, সেই জায়গাটা হাসরের দিন আমার আপনার জন্য সুপারিশগার হয়ে দাঁড়াবে। যতক্ষণ বসে থাকবো ততক্ষণ পর্যন্ত আসমান এবং জমিনের সমস্ত ফেরেশতারা আল্লাহর কাছে সুপারিশ করতে থাকবে। আল্লাহ তাআলা বলবেন, তারা কি আমি আল্লাহকে দেখছে? কিসের আশায় বসে আছে তারা? আল্লাহ জান্নাতের আশায়, জাহান্নাম থেকে মাফের আশায়। আল্লাহ কই, জান্নাত জাহান্নাম কি দেখছে? ফেরেশতারা কয়, আল্লাহ দেখার মতো কোনো ক্ষমতা নাই। আল্লাহ কয়, আমি আল্লাহরে না দেখা, জান্নাত না দেখা, জাহান্নামকে না দেখা আমি আল্লাহর গুণকীর্তন, আমি আল্লাহর জিকির তাসবিহ আদায় করতেছি। ফেরেশতারা ঘোষণা দেয়া দাও, আমি আল্লাহ উপস্থিত লোকদের জিন্দেগির গুনাহ মাফ করে দিব। এবার বুঝে থাকলে বলুন, এখানে আমরা বসার দ্বারায়
আমাদের লাভ না লস? আরো জোরে কন। সম্মানিত সুধী, দুনিয়াতে আসছি, চলে যেতে হবে, এতে কোনো গ্যারান্টি? আরো জোরে কোন গ্যারান্টি? আমার আগে চলে গেছে আমার অনেক ছোটরা, কথা কোন ঠিক কিনা? মা বাবা, দাদা দাদি, নানা নানি, পিতৃকুল মাতৃকুল তারা তো চলে গেছে, কিন্তু আমার বয়সের ছোট জনরাও চলে গেছে। তাহলে বোঝা গেছে জন্মের সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল? আর জোরে কর। ওমা তাদরি নাফসুম বিআই আরদিন কে কোন সময় কয়টা বাজে কখন মারা যাবে কেউ জানে না, কে জানে? আর জোরে কোন না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আমার আল্লাহ ডাক দেয়া কই বান্দারে, তুমি যেখানে থাকো না কেন, শক্ত কোটরের ঘরের ভিতরে যদি দালান কোটার ভিতরে থাকো, আমি আল্লাহ তোমাকে, আমি আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য আমি যখন ডাক দেব, হাজার শক্ত ঘরে থাকলেও, দালান কোটার ঘরের ভিতরে থাকলেও, আজরাইল তোমার রূহটাকে কবজ করে তুমি আমার ডাকে সাড়া দিতে বাধ্য হবে। কথা কোন ঠিক কিনা? যেখানে থাকেন, যেই অবস্থাতেই থাকেন, মৃত্যু আমার আপনার কাছে আসবে। কথা বলেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ মাত্রই মরণশীল। যার ভিতরে রূহ আছে, প্রাণী আছে, নিশ্চয়ই সে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য এই মৃত্যুর প্রস্তুতি কি আমাদের সময় নিয়ে নিতে হবে? আরো জোরে কর। নাকি হার হালতে মৃত্যুর প্রস্তুতি? হার হালতে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। মৃত্যুর কোনো সময় নাই। হঠাৎ করে মাইকের আওয়াজ দিয়ে শোনা যায় অমুক যুবক পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। এই জন্য মৃত্যুর জন্য অপেক্ষা নয়, মৃত্যুর জন্য সর্বদাই অপেক্ষা। কোনো সময়, কোনো নির্ধারিত টান আমার জন্য নির্ধারিত করায়নি, আমি জানি না, গ্যারান্টি দিতে পারি না। একমাত্র মৃত্যুর, আমার মৃত্যু কখন হবে এই জ্ঞানটুকু একমাত্র কার কাছে? আরো জোরে কোন কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে দুনিয়াতে তুমি আসছো, মৃত্যুর জন্য প্রস্তুতি সর্ব হালত, সর্ব অবস্থায় তুমি নিয়ে থাকো। আল্লাহ তাআলা বলেন যতদিন দুনিয়ার জমিনে থাকবা, আমি আল্লাহ তোমাকে অযথা অকারণে দুনিয়াতে পাঠাই নাই, অবশ্যই একটা উদ্দেশ্য দিয়া তোমারে পাঠাইছি। কথা কোন ঠিক কি? আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করি নাই, সৃষ্টি করছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। ইবাদত করব কার? আরো জোরে কোন। দুনিয়া যতদিন থাকবে ইবাদত গুজাররা ততদিন থাকবে। কথা কোন ঠিক? আল্লাহ আল্লাহ বলনেওয়ালা যতদিন থাকবে দুনিয়াও ততদিন থাকবে। কথা বলে না কেন? কোন নাস্তিক, মুরতাদ, বেদিন, বেঈমান, কাফের, নমরুদ, ফেরাউন এই জাতীয় অনুসারী যারা করে তাদের জন্য আল্লাহ দুনিয়া ঠিকায় রাখেন। কথা বলে না কেন?
আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ বলনেওয়ালা দুনিয়ার জমিনে যতদিন আছে আল্লাহ দুনিয়া ততদিন টিকায় রাখবে। আল্লাহ আল্লাহ বলনেওয়ালা শেষ, আর দুনিয়া টিকায় রাখবে। কথা বলে না কেন? তাহলে বোঝা গেছে এই জমিন কার? আরো জোরে কোন? এই জমিনে চলবে কার ইবাদত? এই জমিনে জিকির চলবে কার? আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমারে পাঠাইছি একমাত্র আমি ইবাদত করার জন্য, আমি আল্লাহর ইবাদত করার জন্য। অতএব দুনিয়াতে যতদিন থাকবা ততদিন পর্যন্ত অন্য কোনো গায়রুল্লাহর পূজা করা যাবে না, কোনো গায়রুল্লাহকে বয় করা যাবে না। আমি ঘোষণা দিলাম ইবাদত হবে আমার, বয় করতে হবে আমি আল্লাহকে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম। আমার আল্লাহ সকলদেরকে মায়া কইরা একটা ডাক দিছে। ডাক দিয়া বলেন, বান্দা তোমরা আমি আল্লাহকে বই করো, তোমাদের প্রভুকে তোমরা বই করো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দেয়, কই বান্দারে বক্কর সক্কর বই করবি না, মাহফিলে পয়সা ওয়াদা দিবে আর জিন্দিগিতে সুদ খাবি না, মাহফিলের বাইরে গিয়া খাবি। আরে বান্দা মাহফিলে পয়সা বইলা যাবি রে, আর কোনদিন গাঞ্জা খাবি না, কিন্তু বাইরে গিয়া গাঞ্জা খাবি। মাহফিলে পয়সা ওয়াদা দিবে গাঞ্জার ব্যবসা করবি না, কিন্তু বাহিরে গিয়া গাঞ্জার ব্যবসা করবি। মাহফিলে পয়সা তুই ওয়াদা দিবে আর জিন্দিগিতে মদ খাবো না, জিনা করবো না, কিন্তু বাহিরে গিয়া তুই এমন করবে। আমার আল্লাহ কয় এমন বই এমন ওয়াদা আমি আল্লাহকে দিলে চলবে না। আমার আল্লাহ ঘোষণা দিছে বান্দারে বই করবে হাত্তা তুকাতি, বই করার মতো তুই বই করবি। আর জোরে কন্যা, মানুষের ভিড়ে থাকলেও যেমন আল্লাহকে বই করা যায়, একা একা গোপনে গিয়াও গুনাহকে সামনে রাইখা আল্লাহরে বই করতে হবে। কথা কন। প্রকাশ্যে আল্লাহর ভয়, বাইরে একা একা থাকলে গো ওই জায়গাতেও আল্লাহর ভয় থাকায় না। দিবালোকের সামনে যেমন ভয়, একা একা কম্বলের নিচে গিয়া মোবাইলের মধ্যে কত খারাপ সিনারি দেখে তখনও কিন্তু আল্লাহর ভয় রাখতে হবে। কথা বলেন না কেন? ভাই রে, আমার আল্লাহ বড় মায়া করে ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম। হে মানুষেরা, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো, তোমাদের প্রভুকে ভয় করো। আজকে আমার আপনার ডাইনে গুনাহ, বামে গুনাহ, সামনে তাকাইলে গুনাহ গো, পিছনের দিকে শুধু তাকাইলে গুনাহ ছাড়া আর কিছু দেখা যায় না, গুনাহ ছাড়া কিছু দেখা যায় না রে। অথচ দেখা যায় পরকালের কোন চিন্তা এবং পেরেশানি আমার আপনার ভিতরে না। একটু তাকায় দেখেন না, যার জীবনে কোনো গুনাহ নাই, আগেও নাই পিছনেও নাই, উনি হচ্ছে রহমতে আলম দু জাহানের সরদার বিশ্ব নবী। সুবহানাল্লাহ। আমার আপনার পয়গম্বর, আগে পিছে কোনো গুনাহ নাই। হায় রে, হাদিসের দিকে তাকাইলে দেখা যায় নবীজি সারা রাত নামাজ পড়ছে। আর জোরে কন্যা, আর ওই নবীর উম্মত হইয়া রে নফল তো দূরের কথা, বাজারে মুষ্টি ধে পুরা টাকা তার ভরে না। আর জোরে কন্যা, আজকে মজলিস কোরআনের আলোচনা হইতেছে গো, কিন্তু দেখা যায় বললে পড়ে 100 মানুষ ভালোভাবে হবে না। আজকে যদি এখানে ওই যে দেখা যায় কিছুদিন আগে গান হয়েছে, মানুষের অভাব নেই। আরো জোরে কন্যা, এখানে যদি লাভলি সরকার ডাবলি সরকার মরকারকে যদি আইনা এখানে স্টেজ বানাইয়া উলঙ্গ নর্তকীদেরকে দিয়ে নাচাইতো গো, দেখবা স্কুলের মাঠ জাগা লয় না।
তাহলে বোঝা গেছে মুখে মুখে আমরা বলি রে আল্লাহরে আমরা ভয় করি, কিন্তু অন্তর দিয়ে আল্লাহরে ভয় নাই। আর জোরে কন্যা, আজকাল সুদের বাজার গরম, গাঞ্জার বাজার গরম গো। একটাই কারণ আল্লাহর ভয় নাই রে, আল্লাহর ভয় নাই। কথা কন ঠিক কিনা? আল্লাহর ভয় যদি থাকতো কোনদিন সন্তানের হাতে মা বাবা আক্রমণ হইত না। আল্লাহর ভয় যদি সন্তানের ভিতরে থাকতো কোনদিন মা বাবা বৃদ্ধাশ্রমে যাইত না। আজকে বই নাই, যার কারণে গো মা বাবা সন্তানের উপর, মা বাবা সন্তানের হাতে আক্রমণ হইতেছে, পুত্রবধূদের হাতে আক্রমণ হইয়া গড় ছাড়া হইতেছে। সন্তান বিবির হে লইয়া প্লাট বাসাতে থাকে, মা বাড়িতে কত নিকৃষ্ট করে, কত নোংরা জায়গাতে তাই শীতের মৌসুমে কাটা নাই, কম্বল নাই, লেপ নাই, কত কষ্ট করতে আছে। তখন ঠিক কিনা? একটাই কারণ সেটা হচ্ছে আল্লাহর ভয় আমার আপনার ভিতরে নাই রে, আমার আপনার ভিতরে আল্লাহর ভয় নাই। বলতেছিলাম আল্লাহর নবী সারা রাত নামাজ পড়ছে গো, এমন লম্বা সিজদা দিত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা মনে মনে কল্পনা করতেন, মনে হয় রে দুনিয়ার জমিন থেকে আমার নবী বিদায় হয়ে গেছে। হযরত আয়েশা হাদিসের মধ্যে আসছে গিয়া মাঝে মাঝে সিমটি দিত পা মুবারকের মধ্যে। সিমটি দিলে পরে নবীজির পা মুবারকটা যখন নাড়াচাড়া করছে গো, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারছে নবী মরে নাই রে, আল্লাহর কুদরতের সাজদাতে পড়ে আছে। এরে বাসুদেবের মুসলমান, দিলের কান্দা লাগায় শুনবে গো, এক কয়দিন আর দুনিয়াতে বাঁচবে রে। যার যার ইমান লইয়া কবরে যাইতে হবে, যার যার ইমান লইয়া কবরে যাইতে হবে। আরেকজনকে খুশি করার জন্য মিথ্যা কথা কতই না বলছো, আরেকজনকে খুশি করার জন্য সুদি খাতার মধ্যে তোমার নামটাও লেখছো, সহযোগিতা করছো, সাক্ষী হিসেবে থাকছো। ভাইরে, এই যে তোমার সহযোগিতাকারী তোমার সাথে কবরে যাবে না, কবরে যাবে না। কবর প্রত্যেকটা দিন ডাক দেয়া বলে, মানুষ একটু সাবধান হয়ে যাও গো, আমার কাছে কিন্তু তোমার আসতে হবে, আমার কাছে আসতে হবে। কবর ডাক দেয়া বলবে, মানুষেরা শুন, আমি কবর তার জন্য ভালো ব্যবহারে পরিণত হয়ে যাব, যার ভিতরে আল্লাহর ঈমান আছে, দ্বীন আছে, আমল যার ভালো, তার জন্য আমি কবর ভালো। সুবহানাল্লাহ। যার আমল ভালো না, আমি তার জন্য হয়ে যাব ভয়ঙ্কর। বাইতুল হাফাদার, আমি হইলাম সাপ বিচ্ছুর ঘর, আমি হইলাম সাপ বিচ্ছুর ঘর রে, আমি হইলাম আনা বাইতুল জুলমা। যার আমল ভালো থাকবে না তার জন্য হয়ে যাব অন্ধকার ঘর, যার আমল ভালো হবে রে তার জন্য হয়ে যাব একটা আলোকিত ঘর। কথা কি কিছু বুঝতেছেননি? আর জোরে বলতে হবে, বুঝেননি? যার পিছনে আগে পিছনে জীবনের কোনো গুনাহ নাই, উনি যদি সারা রাত নামাজ পড়ে, আর আমি আর আপনি চুলোর মধ্যে কুলোর মধ্যে ডাইনে বামে তাকাইলে গুনার কোনো অভাব নাই। অথচ নফল তো দূরের কথা, ফরজ নামাজের কাছেও যায় না। এখানে অনেকে আছেন আজকে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত হয় নাই। উচিত কথা কইলে পরে আমার গালাগালি করবেন, শরম দিয়েন না। না, লজ্জার জন্য বলি নাই গো, আমি আপনার হিতাকাঙ্ক্ষী। এই বাসুদেব এলাকার মধ্যে খেদমত করতেছি, টাকা পয়সার লোভে না রে, একমাত্র আপনাদের জন্য, দ্বীনের খাতিরে, দ্বীনের লাইনে, হেদায়েতের লাইনে আপনাদের পিছনে আমরা মেহনত করতেছি। কথা কোন ঠিক কি? ভাইরে, আপনি জান্নাতি হবেন এটাই আমাদের কামনা, জাহান্নাম থেকে বাঁচবেন এটাই আমাদের আশা। কষ্ট দেওয়ার জন্য কথা বলি না,
আজকে দুঃখ লাগে গো, ওপেন ভাবে গুনার কাজ চলতেছে, ওপেন ভাবে গুনার কাজ চলতেছে। অথচ আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানুষেরা আমি আল্লাহরে তোমরা ভয় করো, এমন ভাবে ভয় করে হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় কর, ভয় করার মতো ভয় কর। এক নবীজি কেমন আমার আল্লাহকে ভয় করতেন গো, সারা রাত্র নামাজ পড়ছে, শেষ রাতে পয়রা পয়রায় আল্লাহর কুদরতি পায়ে কানছে রে। হায়রে নবীর সাহাবীরাও এমন ভাবে অনুসরণ করছে, এমন ভাবে অনুসরণ করছে। হযরত আবু বকর, হাদিস শরীফের মধ্যে আসছে, প্রত্যেক দিন রাত্রের বেলা নুজুলে রহমতের সময় জান্নাতুল বাকিতে চলে যাইত। প্রত্যেকটা দিন জান্নাতুল বাকিতে গিয়ে কান্নাকাটি করত, এমন ভাবে কাঁদতেন গো, হযরত আবু বকরের কান্নার আওয়াজে প্রতিবেশীরা ঘুমাইতে পারত না। একদিন হঠাৎ করে প্রতিবেশীরা হযরত আবু বকরের কাছে জমা হয়ে গেছে। ডাক দেয়া কয়, আবু বকর, প্রত্যেকটা দিন জান্নাতুল বাকির সামনে আইসা এমন ভাবে তুমি কান্দো গো, তোমার কান্নার আওয়াজে আমাদের আরামের ঘুমটা আরাম হয়ে যায়। এরে আবু বকর, জানতে চায় কিসের জন্য কাঁদো, কোন জিনিস তোমারে কাঁদাইতেছে? হযরত আবু বকর ডাক দেয়া বলেন, সাথী ভাইরা রে, এ প্রতিবেশীরা, দুনিয়ার কোন জিনিস কাঁদায় নাই, আমি আবু বকরকে পরকালের ভয় কাঁদাইতেছে। এত জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মুসলমান, একটু দিলের কানটা লাগায় শুনো, কেমন সাহাবী আবু বকর, আরে যে সাহাবীর ব্যাপারে নবী ডাক দেয়া কয়, আবু বকর ফিল জান্নাতি, আবু বকর জান্নাতি, আবু বকর জান্নাতে হয়ে গেছে। এমন এত বড় সুসংবাদ পাওয়ার পরে হযরত আবু বকর কান্দে রে। ডাক দেয়া কই, ও আমার প্রতিবেশীরা, এই যে জান্নাতুল বাকি গো, আমি যখন জান্নাতুল বাকি দিক দিয়া চলে যায়, হাইটা যায়, তখন দেখি রে সাহাবীদের শাহাদত কৃত সাহাবীদের কবর থেকে আমি আবু বকরের নাকে মেসকে আম্বরের গ্রাম লাইয়া যায়। আর তো জোরে কন্যা সুবহানাল্লাহ। এর সাথী ভাই, এই যে জান্নাতীদের কবর, এরা তো কত শান্তিতে ঘুমাইতেছে গো, কতই না আরাম এসে ঘুমাই রে। আর আমি আবু বকর এখনো নোংরা দুনিয়াতে আছি, এখনো নোংরা দুনিয়াতে আছি। আমার মন চায় তাদের সাথে জান্নাতের মধ্যে গিয়ে ঘুমাইতাম। তারা তো, আমি আবু বকরের সাথে তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করছি রে, তারা তো আমার সাথে উহুদের যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করছে, তারা তো আমার সাথে বিভিন্ন যুদ্ধের অংশগ্রহণ করছে, তারা কাফেরদের হাতে শাহাদাত হইয়া রে কবরে কত সুন্দর করে জান্নাতের বাগানে ঘুমাইতে আছে। আর আমি আবু বকর এখনো পর্যন্ত নোংরা দুনিয়াতে, এখনো আবু বকর ঘুরতে আসি। আমি এই জন্য কান্দি রে, না জানি আমি আবু বকর কোনো না কোনো গুনার কারণে আমি আবু বকরের জান্নাতের সার্টিফিকেটটা বরবাদ হয়ে যায়। এই জন্য আমি আবু বকর প্রত্যেকদিন জান্নাতুল বাকিতে আইসা দাঁড়ায়া সাথী ভাইদের কবর দেখে পরকালের বয়ে কান্দি। এত জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মুসলমান, একটু দিলের কান্না লাগা শুনবেন গো, হাইরে দুনিয়া দুনিয়া করতে করতে জীবন দ্বারা একেবারে দুনিয়ার দিকে, দুনিয়ার পিছনে আমি লিলিয়ে দিতেছি রে। হাইরে দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া বড় স্বার্থপর।
দুনিয়ার দিকে যত ধরবেন দুনিয়া তোমাকে শুধু কাছে নিবে, কাছে নিবে। এক সময় এমন হবে রে, যখন মালাকুল মউত আজরাইল তোমার কাছে চলে আসবে, দুনিয়া তোমাকে পিছে ফেলে দুনিয়ার দিকে দুনিয়া চলবে। দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া বড় স্বার্থপর। আমার নবী ডাক দিয়া বলেন, ও আমার উম্মতেরা, লা তাকুনু মিন আওলাদিদ দুনিয়া, দুনিয়ার সন্তান হয় না, দুনিয়ার সন্তান হয় না। ওয়া তাকুনু মিন আওলাদিল আখিরা, আখিরাতের সন্তান হয়ে যাও, আখিরাতের সন্তান হয়ে যাও। এ আখিরাতের সন্তান হও, কারণ আখিরাত হইল আসল বাড়ি। আমার আপনার বাড়ির জান্নাত, দুনিয়ার জমিন আমার জন্য বাড়ি না গো। এই দুনিয়াটা হইল ক্ষণস্থায়ী জিন্দেগি, আসল জিন্দেগিটা হইল পরকালের জিন্দেগি। ভাইরে, আমরা নকল বাড়ির জন্য প্রতিযোগিতা লাইগা গেছি, নকল বাড়ির জন্য প্রতিযোগিতা লাইগা গেছি। আমার লাইফটাকে নকল বাড়ির জন্য সবকিছু আমি শেষ করে দিতে আসি। আমার জীবনটা 60 থেকে 70 বছর, এর পিছনে বাড়ি ঘরের চিন্তা করতে করতে আমার 50 বছর চলে যায়। হাই রে, অনেকের জীবন লাইফ চলে যায় প্রায় 15 থেকে 20 বছর বিদেশের জমিনে। একটাই উদ্দেশ্য, একটাই কারণ, আমার বাড়ি হবে রে, আমার বিল্ডিং করতে হবে, জায়গা কিনতে হবে। এই যে বড় একটা আশা, এই যে বড় একটা আকাঙ্ক্ষা নিয়ে আমার জীবনটাকে বরবাদ করতে আসি। পরকালের কোনো চিন্তা নাই, পরকালের কোনো টেনশন নাই। আজকে যদি আমি আর আপনি মারা যাই রে, স্বপ্নের বাড়ি একেবারে তোমার থেকে আলাদা হয়ে যাবে। কত কষ্ট করে বিল্ডিংটা বানাইলাম, কত কষ্ট করে টাইলস ফিট করলাম, বাথরুম গোসলখানা ফিটিং করলাম। আজকে আমি আর আপনি পৃথিবীর জমিন থেকে যদি বিদায় হয়ে যাই গো, তাহলে আমাকে আপনাকে বড় জোরে আধা ঘন্টা, 1 ঘন্টা, তাই 6 ঘন্টা বেশি, চাইতে বেশি মেহমানদের জন্য অপেক্ষা করা হবে। এরপরে স্বপ্নের বাড়ি থেকে আমাকে বের করে দিবে। জোরে কন্যা, এই সাদের বন্ধু আর আমার পাশে থাকবে না, আপন জনের আমার পাশে থাকবে না গো। আমারে আপনাকে ঘর থেকে বের করে দিবে রে, আর জিন্দিগিতে ঘরে ফিরাইয়া নিবে না। মন খার লাগিয়া কান্দ দিবারাতি, কথা কোন ঠিক কিনা? মন কার লাগিয়া কান্দ দিবারাতি, ওরে বেবে দেখো কেউ হবে না, বেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। খার লাগিয়া কান্দ দিবারাতি, আপন আপন বইলা যাদের ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন, কথা কোন ঠিক কিনা? কেউ আপন হইবে না, সকলে আমাকে আপনাকে বিদায় দিবে গো। আমার ঘরে আমার যাইতে হবে, কেউ আমার সঙ্গী হবে না। আমার আপনার সঙ্গী হবে রে একমাত্র আমার ঈমান, আমার আপনার সঙ্গী হবে আমার আমল। কথা কোন ঠিক কিনা? কার পেছনে দৌড়াইতেছি মিয়া, কি করতেছি এই টাকা পয়সার মালিক হইয়া? অভাব নাই। আমি আর আপনি তো সাধারণ ধনাঢ্য, কয় টাকার মালিক আমি আর আপনি? সারা গোটা পৃথিবীটাকে যারা শাসন করেছে তাদের চাইতে বড় লোক হয়ে গেছে। কথা কয়, তারা কি আজকে দুনিয়াতে আছে নাকি এখনো সাদের বাড়িতে বসবাস করতেছে? কোথায় গেল তারা? কই ফেরাউনের বাহাদুরি,
কোথায় নমরুদের বাহাদুরি, কোথায় সাদ্দাম যে নাকি নিজে জান্নাত বানাইছে? কথা বলে না? কিন্তু আফসোস, দুঃখ, পরিতাপের বিষয়, সেই সাদ্দাত স্বপ্নের জান্নাত বানিয়ে নিল, জান্নাতের ভিতরে কদম রাখার শক্তি হইল না। জান্নাতে ঢুকবে, গোড়া থেকে পাটা নিচে নামাইছে, পা নিচে নামার আগে আল্লাহ আজরাইলকে ডাক দেয়া করে, আজরাইল, বদমাইশ আর নাফরমানকে নিমখোরকে তুমি আর দুনিয়াতে পা রাখার সুযোগ দিবা না, জান্নাতে তো ঢোকার কথা। কথা কয় না? জান্নাতে তো সে ঢুকবে তো দূরের কথা, জমিনে আর পা রাখার সুযোগ দিবা না। কথা কোন ঠিক কিনা? অনেক আশা করেছিল, জান্নাত বানাইছে, জান্নাতের ভিতরে ঢুকবে। আমি আর আপনিও তো অনেক লম্বা আশা, কথা কয় না, অনেক লম্বা আশা করছি, ক্ষমতা পাইয়া অপব্যবহার করছি গো, এমন ভাবে জোরালো ভাবে আমি আর আপনি কথা বলছি, ডাইরেক্ট স্পষ্ট ভাষায় বক্তৃতার মধ্যে বলছি, আমার এ ক্ষমতা থেকে সরানোর কেউ কোন শক্তি এখনো তৈরি হয় নাই। কইছে না? কইছে? আরো জোরে কম। শেষ পর্যন্ত দেখা যায় রে, এমন ঘোষণা দিছে, 20 সাল নয়, 23 সাল নয়, 24 নয়, 41 পর্যন্ত আমার ক্ষমতা থেকে হটানোর কোনো ক্ষমতা দুনিয়াতে শক্তি হয় নাই। এত বড় নাফরমানি কথা আমার আল্লাহ বরদাস্ত করতে পারে নাই। আমার আল্লাহ ডাক দেয়া কই, 24 পার হইস না, নাফরমানকে বিদায় খা। আর জোরে কন্যা, এই কোথায় গেল তোমার বাহাদুরি? কোথায় গেল ক্ষমতার দর? তোমার চাইতে বড় বড় শক্তিশালীরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নমরুদ্দার মতো শক্তিশালী তুমি না, তুমি কিছুই না। এই নমরুদ্দারে যখন আল্লাহ তাআলার দিকে সে যখন তীর নিক্ষেপ করছে রে, আমার আল্লাহ আর বরদাস্ত করতে পারে নাই, বরদাস্ত করতে নাই। দুনিয়াতে তুই যা কিছু করছস অসুবিধা নাই, যখন আমার আল্লাহর কুদরতি গায়ের মধ্যে আঘাত মারছে গো, আল্লাহর সাথে যখন বেশি বেশি নাফরমানি করা শুরু করছে, আমার আল্লাহ কয়, আর তোরে দুনিয়ার ক্ষমতার দার বানাইবো না, আমি আর তোকে ক্ষমতায় টিকায় রাখবো না। ন্যাংরা মশা কয় রে, এর ভিতরে নাকের ভিতরে দুইটা এমন ভাবে তাকে শাস্তি দিবে রে, সে যেন বুঝতে পারে ওর মতো নমরুদে, ওর মতো নাফরমানকে ধ্বংস করার জন্য আমার কোনো শক্তিশালী বাহিনীর প্রয়োজন নাই, সাধারণ একটা ন্যাংরা মশাই যথেষ্ট। আর তো জোরে কন্যা সুবহানাল্লাহ। একদিক তেমনি ভাবে এই ফ্যাসিবাদী সরকার নাফরমানি করতে করতে এমন পর্যায়ে চলে গেছে গো, শেষ পর্যন্ত আলেম উলামাদের উপরে যখন আক্রমণ করা শুরু করছে রে, আলেম উলামারা চোখের পানি দিয়া জেলখানার কোঠাগুলা ভিজিয়ে ফেলছে। আমার আল্লাহর আরশটা কাঁপা উঠছে। আমার আল্লাহ ডাক দেয়া কই, উলামায়ে কেরাম আর চিন্তা করবি না রে, তোদের কান্নায় আমি আল্লাহর আরশ পর্যন্ত উঠে গেছে। আমার আল্লাহ ওই চোখের পানির বিনিময়ে চোখের পানি দিয়া ফ্যাসিবাদীদেরকে বাসায়া দিছে। আর তো জোরে কন্যা সুবহানাল্লাহ। এরে মুসলমান, খুব দুঃখ প্রাক্রান্ত নিয়ে আজকে কথাগুলা বলতেছি, বাইরে কথাগুলা আপনাদের উপকারের জন্য বলতেছি। আমি আর আপনি দুনিয়ার জমিনে বেশি দিন থাকবো না, বেশি দিন থাকবো না। আমার টাকা পয়সার বাহাদুরি বেশি দিন চলবে না, আমার ক্ষমতার বাহাদুরি বেশি দিন চলবে না, আমার জমিদারিত্বের বাহাদুরি বেশি দিন চলবে না, আমার বংশের লড়াই বেশি দিন চলবে না। যখন আমার আপনার যখন সময় হয়ে যাবে গো, আইরা মাত্তা কোন ইদরিকুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যখন নাকি আমার মরণ চলে আসবে, আমি সত্য কুতুরির ঘরের ভিতরে থাকলেও কিন্তু আজরাইল বৈঠা আমার রূহটাকে কবজ করে ফেলবে। আমি চলে যাব বড় পারে, কেউ আমার সঙ্গে থাকবে না, আমার সংসারে যা কিছু আছে সবগুলো দরিদ্র হয়ে যাবে, সব কিছু আমার থেকে পৃথক হয়ে যাবে। এই জন্য ভাই
পরকালের চিন্তা নিয়ে ব্যস্ত হয়ে যাও। বাদশাহ জুলকারনাইন পৃথিবী থেকে বিদায় হওয়ার আগে সন্তানদেরকে ডাক দেয়া বলেন, সন্তানেরা শুনো, আমি যখন মারা যাব রে, আমাকে গোসল দিবা, আমার সারা শরীরটাকে কাপড় দিয়ে ডাকবা, কিন্তু দুইটা হাত যখন জানাজার মাঠে নিবা তখন দুইটা হাত উঁচু কইরা আমাকে নিয়ে যাইবা। একটা সন্তান ডাক দেয়া বলেন, বাবা গো, তুমি তো সারা পৃথিবীর অর্ধ জাহানের বাদশা ছিলা, ও আব্বা, তোমাকে যখন জানাজার জন্য কাঠুলাতে বলে নিয়ে যাব মাঠে ময়দানে, এমন সময় দুইটা হাত যদি উঁচু কইরা নিয়ে যায় তাহলে মানুষেরা ইস্তেহজা করবে, মানুষেরা চিৎকারি করবে, উপহাস করবে, ডাক দেয়া বলবে, বাদশা হওয়ার পরেও দুনিয়া এখনো পর্যন্ত চাইতেছে, মরণের পরেও দুনিয়া চায়। এমনিতে ডাক দেয়া কই, সন্তান আমার দুইটা হাতের জন্য বলছি গো, উঁচু করার জন্য, এই জন্য বলছি, আমার দুইটা হাত উঁচু করার জন্য। আমি জুলকারনাইন, আমি গ্রামবাসীকে বুঝাইতে চাই রে, আমি পৃথিবীর মানুষকে আমি বুঝাইতে চাই, আমি বাদশাহ জুলকারনাইন এত বড় ক্ষমতাদার হওয়ার পরেও, এত বড় বাদশাহিত্ব অর্জন করার পরেও আমি বাদশাহ মরণের সময় খালি হাতে যাইতেছি, দুনিয়ার কিছু নিয়ে যাইতে পারি নাই। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান দিলের কান লাগা শুনবেন, বেশি দিন দুনিয়ার জমিনে থাকার জায়গা নয় গো। আমি আর আপনি কিন্তু চলে যেতে হবে, চলে যেতে হবে। এই জন্য দুনিয়াতে যতদিন থাকবো বই করবো কাকু, আরো জোরে কর। এরপরে আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের কম্পন, এটা মারাত্মক একটা কম্পন শুরু হয়ে যাবে যখন আমার আপনার জন্য কিয়ামত। আরে আমি আর আপনি যখন মারা যাব, যার যার ব্যক্তিগত মরণ তো তার জন্য কিয়ামত, কথা কয় মান মাতা ফাকাদ কামাত কিয়ামত, যে মারা গেল তার কিয়ামত হয়ে গেছে, কথা বলে না, যে মারা গেছে তার কি হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে। আর একটা কিয়ামত হইল কিয়ামতে কুবরা, যেটা আল্লাহ তাআলা যখন আর বরদাস্ত করতে পারবে না, দুনিয়ার জমিনে যখন আকাম খুকামের অবস্থা যখন বাড়তে থাকবে, আল্লাহ বলবে, এই দুনিয়া আর টিকায় রাখতে চাই না, আমাকে ডাকনেওয়ালা, আমি আল্লাহকে আল্লাহ বলনেওয়ালা জমিনে নাই, এই পৃথিবীটা আমি আর রাখতে চাই না। কথা কোন ঠিক কিনা? লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা শেষ, দুনিয়া একেবারে ধ্বংস, শেষ। সিংহাই দিবে, ইসরাফিলকে বলবে, ইসরাফিল রেডি নেই, ইসরাফিল জন্ম হওয়ার পর থেকে আল্লাহর কুদরতি একটা বাঁশি আছে সিংহা, সেই সিংহার মাথার মধ্যে এরকম ভাবে টুকটা লাগা ফিটিং হয়ে আছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। যে মাত্র আল্লাহ বলবে, হুকুম দিবে, ইসরাফিল বাঁশি বাজায় দাও, একটা সেকেন্ডের জন্য বাঁশিটা দেরি করবে না বাজাইতে, বাঁশি বাজায় দিবে, বাঁশি বাজায় দিবে। এই বাঁশির আওয়াজ শুরু হবে কিন্তু শেষ হবে একেবারে ধ্বংস হওয়ার পরে, কথা কোন ঠিক কিনা? বাঁশির আওয়াজ শুধু বাড়তেই থাকবে, বাড়তে। ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাফাজিআ মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ। হায়রে, ইসরাফিলকে যখন আমার আল্লাহ ডাক দেয়া বলবে, এরে ইসরাফিল বাঁশিটা বাজায়া দাও, বাঁশিটা বাজায়া দাও। যে মাত্র ইসরাফিল বাঁশিটা বাজায়া দিবে রে, হায়রে, বাঁশির আওয়াজটা মানুষের কর্ণ করে চলে যাবে, মানুষ আর বরদাস্ত করতে পারবে না, ঘর থেকে বের হয়ে যাবে, ছুটাছুটি করবে। কৃষকরা ক্ষেতের থেকে যখন চাষ থেকে উঠে যাবে, বাড়িতে গিয়া দেখবে, হায়রে, মানুষ ছুটাছুটি করতে আছে, হায়রে, মানুষ
মানুষের হাত দেখা যায় বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হয়ে যাবে। আমার আল্লাহ কোরআনে ডাক দেয়া বলবে, নবী গো, যখন ইসরাফিলের আওয়াজ শুরু হয়ে যাবে, বাঁশির আওয়াজটা যখন শুরু হয়ে যাবে, হায়রে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষেরা বিক্ষিপ্ত পতঙ্গের মতো তারা নিক্ষিপ্ত হয়ে যাবে, দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে। হায়রে কি একটা আওয়াজ শুরু হয়ে গেল, এই আওয়াজের শেষ নাই রে, আওয়াজটা খালি বাড়তে আছে বাড়তে আছে। যখন আওয়াজটা চলে যাবে পাহাড়ের ভিতরে, আমার আল্লাহ ডাক দেয়া বলবে, নবী গো, ওয়াতাকুনুল জিবালু কাল আহিনিল মানফুস, পাহাড়ের ভিতরে যখন আওয়াজটা চলে যাবে, তখন পাহাড়গুলা আইরে রঙিন পশমের মতো দলিত তুলার মতো উঠতে থাকবে উঠতে থাকবে। এমন আওয়াজ শুরু হয়ে যাবে গো, আসমানের তারকাগুলা ছুটে ছুটে ভেঙ্গে দুনিয়ার জমিনে পড়তে থাকবে রে। আসমানের সূর্যগুলা, আকাশের চন্দ্র সবগুলা ভেঙ্গে চলে পড়বে। হায়রে সমস্ত নদ নালার মধ্যে যত সাগর আছে সবগুলার পানি একাকার হয়ে যাবে, সব পানির মধ্যে আগুন ধরে যাবে আগুন ধরে যাবে। অনুফিকা ফিসসুরি ফাসইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। হায়রে সকলে অজ্ঞান হয়ে যাবে, সকলে অজ্ঞান হয়ে যাবে। আমার আল্লাহ তো কোন জায়গায় ডাকতে বলবে, আজরাইল মৃত্যুর ভীষণ চালায়া দে রে। হযরতে আজরাইল সব পানি ধ্বংস করে দিবে। আমার আল্লাহরে ডাক দেয়া বলবে, মালিক রে, সব কিছু শেষ হয়ে গেছে। আমার আল্লাহ তখন ডাক দেয়া বলবে, ও আজরাইল, আর কি বাকি আছে, আর কি বাকি আছে? আল্লাহ সব কিছু শেষ করে দিছি, আরশ বহনকারী 8 জন ফেরেশতা ছাড়া সবগুলা শেষ হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দেয়া কই, আজরাইল রে, এই 8 জন ফেরেশতাকে আর রাখা যাবে না, তাদেরকেও শেষ করে দাও। আজরাইলের মিশন তাদের মধ্যে চালু হয়ে যাবে, সবগুলা শেষ হয়ে যাবে। এবার ডাক দিয়া বলবে, আল্লাহ 8 জন আরশ বহনকারী ফেরেশতাও শেষ হয়ে গেছে, ও আর বাকি আছে কে? ও আল্লাহ 4 জন বড় বড় ফেরেশতা বাকি আছে, আজরাইল, ইসরাফিল, জিবরাইল, মিকাইল। আল্লাহ এই 4 জন ছাড়া সব কিছু শেষ হয়ে গেছে। এবার আমার আল্লাহ ডাক দেয়া বলবে, ও আজরাইল, শেষ করে দাও জিবরাইল, মিকাইল, ইসরাফিলকে। আল্লাহু আকবার। হযরতে আজরাইল দৌড় মাইরা চলে যাবে জিবরাইলের কাছে। ভাই জিবরাইল, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও গো, আল্লাহর হুকুম আইছে তোমাকে শেষ করে দেওয়ার জন্য। হাইরে হযরত জিবরাইলকে শেষ করে দিবে, হযরত ইসরাফিলকেও শেষ করে দিবে, হযরত মিকাইলকে শেষ করে দিবে। এবার আজরাইলকে আমার আল্লাহ ডাক দেয়া বলবে, আজরাইল রে, আর কে বাকি আছে? এবার আজরাইল ডাক দেয়া বলবে, মালিক রে, একমাত্র আমি আজরাইল, আর তুমি চিরঞ্জীব ছাড়া পৃথিবীর জমিনে আর কেউ নেই। আর দুজরে কন্যা সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, আজরাইল, তুমিও মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও, তুমিও মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। এবার আজরাইল ডাক দিয়ে বলবে, আল্লাহ, সারা জীবন মানুষের প্রাণীদের রূহ আমি করণ করছি, আমার তারে কে কবজ করবে? দুজরে কন্যা সুবহানাল্লাহ। সারা জীবন যত প্রাণী আছে সবগুলার রূহ তো আমি শেষ করছি, আমার তারে শেষ করবে কে রে? আমার তারে শেষ করবে কে? আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, আজরাইল, তোমার রূহ কবজ করার জন্য আমি আল্লাহর হুকুমে যথেষ্ট। আহা, আজরাইল কো, আল্লাহ আমারও মরতে হবে। আমার আল্লাহ কয়, আজরাইল, আমি কি বলি নাই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে প্রত্যেকটা প্রাণীর। মানুষ এবং প্রাণী বলতেই মরণশীল, আমি কি বলি নাই? হাদিসের মধ্যে আসছে আজরাইল মৃত্যুর জন্য প্রস্তুতি হয়ে যাবে, জান্নাত এবং জাহান্নামের মধ্যস্থলে তাকে নিয়ে যাওয়া হবে। হাদিসের মধ্যে আসছে আজরাইলের মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে রে, শুরু হয়ে যাবে। হায়রে মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, আজরাইলের রূহটা যখন কবজ করা হবে, এমন সময় আজরাইল
এত জোরে একটা চিৎকার দিছে গো। নবী বলেন তখন যদি কোনো প্রাণী থাকতো, আজরাইলের এই মৃত্যুর যন্ত্রণার চিৎকারে সমস্ত প্রাণীরা একেবারে মারা যাইত। হযরতে আজরাইল ডাক দেখবে, মালিক মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, আল্লাহ আমি যদি আগে জানতাম তাহলে কষ্টিং কালেও মানুষের রূপ কবজ করার দায়িত্ব আমি আজরাইল নিতাম না। একটু জোরে কন আল্লাহ, আল্লাহু আকবার, জোরে কন, আরো জোরে ঈমানে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরত আজরাইল শেষ হয়ে যাবে। আমার আল্লাহ কোরআনে বলেন, কুল্লু মান আলাইহা ফান, সবগুলা মানুষ, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সবগুলা ধ্বংস হয়ে যাবে, একমাত্র থাকবে কে? আরো জোরে বল, একমাত্র আল্লাহ থাকবে। শেষ পর্যন্ত 40 বছর পার হয়ে যাবে। হাদিসের মধ্যে 40 শব্দ আসছে। কোন ব্যাখ্যাকারক বলেন, মুহাদ্দিসিন কেরাম বলেন 40 বলতে 40 দিনও হইতে পারে, 40 বছরও হইতে পারে। 40 বছর একাধারে বৃষ্টি হবে, একাধারে বৃষ্টি হবে 40 বছর। এরপরে আল্লাহ ইসরাফিলকে আবার দুনিয়াতে সৃষ্টি করবে। আল্লাহ আবার তাকে রূহ ফিরিয়ে দিবে। ইসরাফিলকে আবার বলবে, এ ইসরাফিল আবার সিংহে ফুৎকার দাও। সুবহানাল্লাহ। তৃতীয় ফুৎকার দিবে। তৃতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে সকলে যার যার কবর থেকে উঠে যাবে। ওয়ানুফিকা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, যার যার কবর থেকে উঠে যান। সর্বপ্রথম যিনি কবর থেকে উঠবেন তিনি হচ্ছেন দু জাহানের সর্দার রাহমাতাল লিল আলামিন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আয়েশা যখন ইসরাফিলের ফুৎকার শুনবে, মানুষ যখন কবর থেকে উঠবে তখন কি অবস্থাতে উঠবে জানো? না আল্লাহ রাসূল জানি না। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আয়েশা রে, সকলে উলঙ্গ অবস্থায় উঠবে, একজনের কাপড়ও শরীরে কাপড় থাকবে না, একজনের শরীরেও কাপড় থাকবে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহু আকবার এমনটা আঁচলটা, কাপড়ের আঁচলটা মুখের মধ্যে এইভাবে দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ বলেন কি উলঙ্গ অবস্থায় থাকলে কি লজ্জা লাগবে না? সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আয়েশা তুমি আইসো এখানে লজ্জার কথা লইয়া। আয়েশা রে, যখন ইসরাফিলে আওয়াজ দিবে রে, সকলে যার যার কবর থেকে উঠে যাবে। ও আয়েশা, উলঙ্গ অবস্থায় যার যার অবস্থানে, হাসরের ময়দানে যার যার অবস্থান থেকে ছুটে দৌড়াদৌড়ি করবে। আয়েশা রে, এমন ভয়ঙ্কর অবস্থা হবে, অপরের দিকে তাকাইবে তো দূরের কথা, নিজের শরীরের খেয়াল থাকবে না, শরীরে কাপড় আছে না নাই। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দেয়া কবি, জিব্রাইল যাও রে, আমার বন্ধুরে রওজা থেকে উঠাই আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ। হযরত জিব্রাইল আল্লাহর হুকুম পাইয়া নবীজির রওজা তালাশ করতে শুরু করলে। ঘটনা তো কইটা যাবে রে, হাই রে, ইসরাফিলের আওয়াজে তো সবগুলা ধ্বংস হয়ে গেছিল। একাধারে বৃষ্টি 40 বছর হয়েছিল, সবগুলা একেবারে সমতল ভূমির সৃষ্টি হয়ে গেছে, সমতল ভূমি একেবারে পরিণত হয়ে গেছে। জিব্রাইল রাসূলের রওজা তালাশ করে পায় না, রাসূলের রওজা তালাশ করে পায় না, পেরেশানিত অবস্থায় হয়ে গেছে। ইসরাফিল খেয়ে ডাক দেয়া কই, ইসরাফিল রে,
তুমি বলো আমার নবীর রওজাটা কোথায়? কারণ তুমি তো তোমার বাসিতে ফুৎকার দিছিলা, সবগুলা একাকার হয়ে গেছিল। হযরত ইসরাফিল ডাক ডাকলে জিবরাইল রে, আমি কেমনে কুমুর হে, আমি তো আমার নিজের খবরে আমি রাখতে পারি না, আমি জানি না, আমি জানি না। হায় রে, ইসরাফিল তালাশ করে, জিবরাইল তালাশ করে, আমার আল্লাহ তো বলছে আমার নবীকে রওজা থেকে উঠাইয়া আমার রবের পর্যন্ত পৌঁছায়া দেওয়ার জন্য। বিষয়টা কি? রাসূলের রওজা তো এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। তালাশ করতে করতে এক পর্যায়ে তারা বেহুশ হয়ে গেছে, এক পর্যায়ে পেরেশানি অবস্থায় হয়ে গেছে। হযরত জিবরাইল ডাক ডাক কই, মালিক রে, রাসূলের রওজা তো এখনো পর্যন্ত তালাশ করে পাওয়া যাইতেছে না, তালাশ করে পাওয়া যাইতেছে না। আমার আল্লাহ কুদরতি আওয়াজ ডাক দেয়া বলে, ও জিবরাইল, যেমনে মন চায় এমনি খুঁজলে তুমি পরে আমার বন্ধুর রওজা পাইবা না। এ জিবরাইল যাও রে, যেই দিকে দেখা যায় আমার কুদরতি একটা নূরের লাইটিং ঝলমল করতে আছে, ওই জায়গাতে আমার হাবিব শুয়ে আছে। একটু জোরে করলা সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আল্লাহর হুকুম পাইয়া গো দৌড় মারা চলে যাবে এক জায়গাতে নূরের লাইটিং ফিটিল করায়। হাইরে, ওই জায়গাতে আমার নবীকে রওজা শরীফ থেকে উঠাইয়া আল্লাহু আকবার যখন আল্লাহর দিকে দৌড় মারবে, এমন সময় আল্লাহর নবী রওজা দিকে ওইটা শরীরটাকে একটা ঝাঁকুনি দিয়া ডাইনে তাকাবে, বামে তাকাবে, কাউরে দেখা যায় না, কাউরে দেখা যায় না। আশ্চর্যজনিত হয়ে গেছে, ডাক দেয়া বলবেন, ভাই জিবরাইল, আমি তো কাউরে দেখতেছি না। এরে জিবরাইল, আইনা উম্মতি, আমার উম্মতেরা কই রে? তারা কি জাহান্নামে চলে গেছে রে? আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে কাঁদবে আর পেরেশানি হয়ে যাবে, কাউরে দেখা যায় না রে, আমার উম্মতেরা কোথায়? জাহান্নামে চলে গেছি। হযরত জিবরাইল ডাক ডাক নবী গো, সর্বপ্রথম তো আপনি রওজা থেকে উঠছেন, আপনার আগে তো আর কেউ উঠে নাই, তাহলে তারা জাহান্নামে কিভাবে যাবে? আল্লাহু আকবার। আল্লাহর নবীকে নিয়ে আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে, আল্লাহু আকবার, এই জমিনটা হবে হাসরের ময়দান, জমিনটা হবে হাসরের ময়দান। আল্লাহ তাআলা মাকামে মাহমুদে দুইটা চেয়ার লাগবে, দুইটা চেয়ার লাগবে। একটা চেয়ারে স্বয়ং আমার আল্লাহর কুদরতি বসা বলবে, আর একটা চেয়ার খালি রাখবে। এই চেয়ারটা কারোর জন্য নয়, বিশ্ব নবীর সম্মান এবং মর্যাদা। আর তো জোরে করুন সুবহানাল্লাহ। আমার নবী যখন আল্লাহর কাছে গিয়ে বসবে গো, আমার আল্লাহ ডাক দেয়া বলবে, নবী গো, এইটা হলো আমার চেয়ার, আর ওইটা হলো আপনার জন্য রাখছি। ওগো নবীজি, বসেন গো, বসেন। অনেক পেরেশানি করছেন, জীবনে অনেক কান্নাকাটি করছেন। আমার নবীকে বসার জন্য যখন আমার আল্লাহ হুকুম করবে, আমার নবী ওই ডান হাতটাকে এইভাবে চেয়ারের মধ্যে রাখবে, আমার নবী আর বসবে না, দৌড় মারবে সামনে। আমার আল্লাহ ডাক দেয়া বলবে, নবী গো, কত স্বপ্ন আমার, আপনি আমার সাথে বসবেন, আমার সাথে বলবেন, কিন্তু বন্ধু সামনে দৌড় মারছেন কেন গো? আমি জানতে চাই, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে, আল্লাহ জানে কি জানেন? রজুরে কান জানে রে। বন্ধুর সাথে বন্ধু করলে, বন্ধুর কথা বললে আলাদা একটা মনের শান্তি। কথা কয় না, কথা কয় না। যুবকরে ডাক দেখ, ওই যুবকরে, রাত্রে বেলা মহিলাদের সাথে এত কথা কেন? ঘুম নাই, নিজের চিন্তা করস না কেন? যুবক আবার ডাক দেখ, এ বুঝদারেরা, আমারে তুমি বুঝাইবা না, আমি যে কত শান্তি পাই আমার জায়গাতে আসতে পারে, তুমি বুঝবা না। কারণ গভীর রাত্র না, এখন কি আছে আমার শরীরে আছে না নাই ওই দিকে খেয়াল নাই, আমার অন্তর শান্তি আমার প্রেমস্পদের সাথে কথা বলবে। আমার রব ডাক ডাক কইব, নবী গো, কিসের জন্য এমন ভাবে দূর মারলেন? আপনার জন্য তো চেয়ার রেডি। আমার নবী ডাক দেয়া বলবে, মালিক, আমি যদি আমার নিজের আরাম আয়েশের চিন্তা করে আমি এই চেয়ারের মধ্যে বসি, তাহলে আমার উম্মতের জন্য 3 জায়গাতে দৌড়াদৌড়ি করবে কে? আর তো জোরে কন্যা
দিলে কান তারা শুনবেন গো, কেমন নবীর উম্মত, কেমন নবীর উম্মত। দুনিয়ার জমিনেও কানছে রে, পরকালে আসরের ময়দানেও কান। আবার নবীর কাছে একদিন জিবরাইল আইছে, মনটা খুব বেজার। ডাক দেখো জিবরাইল রে, মনটা এমন বেজার কেন, কারণটা কি? হাদিসের মধ্যে আসছে জিবরাইল কথা বলে না। আমার নবী ডাক দেয়া বলেন, এ জিবরাইল কেন কথা বলে না, কথা না বলার কারণটা কি? হযরত জিবরাইল কিছুক্ষণ চুপ থাকার পরে ডাক দেখো নবী গো, এই মাত্র জাহান্নামের 7টা স্তর আমি দেখে আসছি। আল্লাহু আকবার। আগে নবীজি 7টা স্তর মাত্র আমি দেখে আসছি গো নবী, 7টা স্তর আমি দেখে আসছি। আবার নবী ডাক দেখো জিবরাইল কোন কোন স্তরে কোন কাদেরকে দেখে আসছো একটু বর্ণনা দাও। হযরতে জিবরাইল ডাক দেয়া বলে, নবী গো, ও নবী, সর্বনিম্ন স্তরে দেখে আসছি মুনাফিকদের ঠিকানা, এরপরে দিকে আসছি মুশরিকদের ঠিকানা, এরপরে দিকে আসছি চন্দ্র পূজারীদের ঠিকানা। এমনভাবে আল্লাহর নবীর কাছে জিবরাইল 6টা স্তরের কথা বলেছে। 6টা স্তর কথা বলে আর কোনো কথা বলে নাই। জিবরাইলও কান্দে, আল্লাহর নবীর পেরেশানি আরো বেড়ে গেছে। ডাক দেয়া বলেন, জিবরাইল রে, এমন ভাবে তুমি পেরেশানি অবস্থায় হয়ে গেছে কেন? 6টা স্তরের কথা বলছো আর কেন বলে নাই? জিবরাইল আমি জানতে চাই রে, 7ম নম্বর স্তরে কাদেরকে দেখে আসছো, কাদেরকে দেখে আসছো? হযরত জিবরাইল কিছুক্ষণ চুপ করার পরে কান্না কলিত কণ্ঠে ডাক দেয়া কই, নবী গো, 7ম নম্বর স্তরে আপনার গুনাহগার উম্মতের ঠিকানা দেখে আসছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবীর রহমত আলম নবী গো, হায়রে এই কথাটা শুই না আর নিজের সামনে রাখতে পারলো না। সাজার মধ্যে পড়ে গেছে, রব্বি হাবিলি উম্মতি বলে কাঁদতে আছে। আল্লাহ জিবরাইল বলল কি, আমার উম্মতদেরকে নাকি জাহান্নামে দেখে আসছে। আমার নবী কান্দে রে, আমার নবী কান্দে। 3 দিন পর্যন্ত হাদিসের মধ্যে আসছে নবী খায় না, কারোর সাথে কথা বলে না, মসজিদে নববীতে যায় আর শুধু নামাজ পড়ে চলে আসে, কারোর সাথে কোনো কথা বলে না, শুধু সালাম দেয় আর সালামের উত্তর দেয়, কিন্তু কথা বলে না। হযরত আবু বকর ওই বিষয়টা লক্ষ্য কইরা আমার নবীর হুজরা শরীফের সামনে আইসা ডাক দেয়া বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, 3 দিন পর্যন্ত দেখে আসছি আপনি কারোর সাথে কথা বলেন না, কারোর সাথে কোনো অতিরিক্ত কথা বলেন নাই, সালাম বিনিময় ছাড়া। ওগো নবীজি, আপনার কি হয়েছে? হযরতে আবু বকর এই কথা বলার পরে নবীজি দরজা খুলে নাই। হায়রে, হযরতে আবু বকর ব্যর্থ হইয়া চলে গেছে, উমরের দরবারে চলে গেছে। এ উমর, 3 দিন হয়ে গেল রে, আমার নবী কারোর সাথে কথা বলে না, কোনো কিছু খায় নাই, কোনো কিছু পান করে না। যাওলা রে উমর, মনে হয় তোমার সুপারিশ গুলা শুই না, আমার নবী তোমার সাথে কথা বলবে, একটু জিজ্ঞাসা করো না, কথা না বলার কারণ কি? হযরতে উমর দৌড়ায়া রাসূলের হুজরা শরীফের সামনে চলে গেছে, ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনতে পারছি গো 3 দিন পর্যন্ত আপনি কারোর সাথে কথা বলেন নাই, 3 দিন পর্যন্ত আপনি কোনো কিছু খান নাই, পান করে নাই। ওগো নবীজি, আমি উমর আইছি গো, যে উমর দরবারে হাতে লইয়া আপনাকে হত্যা করার জন্য দৌড়ায়া ছুটে গেছিলাম, কিন্তু আপনার নুরানি সুন্দর চেহারা দেখা গো আমি উমর মুসলমান হয়ে গেছিলাম। ওগো নবীজি, আমি সে উমর আসছি গো, আমি সে উমর আসছি। ওগো নবীজি, কোন কাফের বেঈমান আপনাকে আক্রমণ করেছে আমার কাছে বলুন। একটা বেঈমানের বাচ্চাও আমি উমরের তরবারি থেকে বাঁচতে পারবে না, তরবারির হাত থেকে বাঁচতে পারবে না। আবার নবী কোনো কথা বলে নাই, ব্যর্থ হয়ে চলে গেছে। হযরত উমর চলে আসছেন 350 বছর হায়াত পানে ওয়ালা হযরত সালমানে ফারসিও ব্যর্থ হয়ে গেছেন, চলে গেছেন 3 সাহাবী মিলে হযরত আলীর কাছে। আলী, শুনছনি গো, নবী 3 দিন
পর্যন্ত কারোর সাথে কথা বলে নাই। নবী 3 দিন পর্যন্ত কোনো খাবারও খায় নাই, সালাম ছাড়া কোনো কথা বলে নাই। আলী রে, মনে হয় তুমি গেলে আমার নবী কথা বলবে। হযরতে আলী দৌড়াইয়া চলে গেছে রাসূলের হুজরা শরীফের সামনে। আলীও ব্যর্থ হয়ে গেছে। আলী আবার দৃঢ় বিশ্বাস হয়ে ডাক দিয়ে সাহাবীদেরকে বলতেছে, সাহাবীরা রে, আমার মনে হয় আমার নবীকে কোনো সাহাবীর মাথা উঠাইতে পারবে না, কোনো সাহাবীর সাথে আমার নবী কথা বলবে না। আমার বিশ্বাস আমার স্ত্রী রাসূলের কলিজার টুকরা ফাতেমা যদি আমার নবীর কাছে যায়, আমার নবী কথা না বলে পারবে না। দৌড়ায় ফাতেমার বাড়িতে চলে গেছে। স্বামী আলী ডাক দিয়া বলে, ফাতেমা রে, ও ফাতেমা শুনছো নি? 3 দিন পর্যন্ত নবী কারোর সাথে কথা বলে নাই, 3 দিন পর্যন্ত নবী খায় নাই, 3 দিন পর্যন্ত নবী পান করে নাই, সালাম সারা নবী কারোর সাথে কথা বলে নাই। ফাতেমা, মনে হয় তুমি যদি চাও তাহলে নবী কথা বলবে। আবার নবীর কলিজার টুকরা ডাক দিয়া ফাতেমা বলে, হায় রে, আমার আব্বা 3 দিন পর্যন্ত চুপ হয়ে গেছে। কি হয়ে গেল রে, কি হয়ে গেল? আল্লাহ কাছে পাগল নির্বেশী দৌড়াইয়া হযরতে ফাতেমা দৌড়াইয়া চলে গেছে নবীর বাড়িতে। ডাক দিয়া বলেন, বাবা গো, ও বাবা, 3 দিন পর্যন্ত শুনতে পেরেছি আপনি কারোর সাথে কথা বলেন নাই, আপনি কারোর সাথে কথা বলেন না, সালাম ছাড়া কোনো কথা হয় না, কিছু খান নাই, কিছু পান করে নাই। আব্বা, কি এমন হয়ে গেছে আপনি কারোর সাথে কথা বলেন না? কারণ থাকি আবার নবী আর সামনে রাখতে পারেন নাই নিজেকে। নবী আবার চিন্তা করে দেখে, আবু বকরকে বিদায় করছি রে, আলী উমর উসমানকে বিদায় করছি, কিন্তু আমার কন্যা পাগলি, আমার কলিজার টুকরা ফাতেমাকে কোনো রকম বিদায় করা যাবে না। আর তো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ সাজদা থেকে মাথা উঠাইয়া আল্লাহর নবীর কন্যা ফাতেমার দিকে তাকাইছে। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা বিশ্ববাসীকে ডাক দেয়া কয়, বিশ্বজানের মানুষের হারে, আমার নবী আমার আব্বা যখন সাজদা থেকে মাথা উঠাইছে, আমি টাকা দেখে আমার আব্বার কাল মুবারক বেয়ে চোখের পানি মুবারক ঝরতে আছে। আর তুজুরে কল্লা সুবহানাল্লাহ। নবীর উম্মত দিলের কানটা লাগায় শুনবেন গো, কেমন নবীর উম্মত, কেমন নবীর উম্মত। ডাক দেখে, আব্বা গো, 3 দিন পর্যন্ত কারোর সাথে কথা বলেন না, সেজদাতে পয়রা পয়রা শুধু আপনি কান্দেন আর কাঁদলেন। কান্নার কারণ যতক্ষণ পর্যন্ত না বলবেন, ও আব্বা, আপনার কাছ থেকে আমি বিদায় হব না। বিশ্বনবী দুজানের সরদার রহমতে আলম পয়গম্বর এবার কান্না জড়িত করতে ফুফায়া ফুফায়া কান্দে। আর ডাক দেখে, মা দেওয়া, আমি কান্দি রে, আমার কোন পরিবারের জন্য না, আমি কান্দি। কিছুক্ষণ আগে, কয়েকদিন আগে জিব্রাইল আইসা আমার গুনাহগার উম্মতের ঠিকানা জাহান্নামের অবস্থান বর্ণনা করে গেছে। ফাতেমা, আমার উম্মত জান্নাতে যাবে আর আমি নবী জান্নাতে যাব, আমি বরদাস্ত করতে পারি না, কারণ আমার উম্মতদেরকে তো আমি খুলিজা থেকে ভালোবাসি। ফাতেমা, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের চূড়ান্ত ফয়সালা না হবে রে, ততক্ষণ পর্যন্ত ওয়াদা দিলাম রে, আমি নবী ওয়াদা দিলাম কোনো কিছু খাবো না, কোনো কিছু পান করবো না, কারোর সাথে আমি কথা বলবো না। নবীও কান্দে রে, হযরতে ফাতেমাও কান্দে, কান্নার একটা রোল জারি হয়ে গেছে। নবীজির হুজরা শরীফটা কান্নার চোখের পানি বড় বড় হয়ে যাইতেছে। আমার আল্লাহ তখন ডাক দেয়া কই, জিব্রাইল, জিব্রাইল কইরে আয় আয়,
আমার বন্ধু কাঁদতেছে, আমার বন্ধুর কান্নার চোখের পানি আমি আর বরদাস্ত করতে পারি না। আরে জিবরাইল, এই মুহূর্তে যাও আমার বন্ধুরে তুমি গিয়া সুসংবাদের বাণী পৌঁছাইয়া দিয়া দাও। আল্লাহু আকবার। জিবরাইল দৌড়াইয়া চলে আসছে, জিবরাইল দৌড়াইয়া চলে আসছে, ডাক দেখ নবী গো, আর কান্দেন না, আর কান্দেন না, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদের বাণী শুনুন। ওগো নবীজি, আমার আল্লাহ ডাক দেয়া বলতেছে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো নবীজি, আর কানবেন না, আপনার চোখের পানি মঞ্জুর, আপনাকে আমার আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, আপনার উম্মতের ব্যাপারে আমার আল্লাহ চিরই সুসংবাদের বাণী পৌঁছাইয়া দিছে। আর তুজরে কন্যা সুবহানাল্লাহ। ওগো নবীজি, সুসংবাদ শুনেন গো, আমার আল্লাহ বলতেছে আপনার উম্মতেরকে আমার আল্লাহ অচিরে জাহান্নাম থেকে মাফ করে দিয়া আল্লাহ তিনি জান্নাতে ঢুকাইয়া দিবে। কেমন নবীর উম্মত, কেমন নবীর উম্মত। এই নবী তোর মারবে রে, চেয়ারে বসবে না, শরণ আসেনি। আর জোরে কোন, এটা কোন জায়গা, কোথায়? চেয়ার লাগছে কার জন্য? অন্য কোন উম্মতের নবীর জন্য নাকি? আমার আপনার নবীর জন্য চেয়ার লাগছে। চেয়ারে বসবে না, দৌড় মারবে। 3 জায়গাতে ধরবে। 1 নম্বর হইল মিজান, ফুলসিরাত, হাসরের মাঠ। 3টা জায়গাতে নবী দৌড়ে যাবে। আমার আল্লাহ ডাক দেয়া বলবে, ও বন্ধু আমার, কোথায় যান? আল্লাহ কি জানে না? আরো জোরে এখন, জানে না? অবশ্যই জানে। আল্লাহর নবী কয়, আমি যদি চেয়ারে বসি তাহলে 3টা জায়গাতে যদি আমার উম্মত আটকায়া যায়, তাহলে আমি নবী উম্মত নিয়ে গর্ব করবো কিভাবে? আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমার নবী তোর মারবে গো। মিজানের পাল্লায় যেখানে উম্মতের আমলনামা ওজন করা হয়, ওই জায়গাতে দূর মারবে। হাইরে দেখা যায় কিছু উম্মত গুনার পাল্লা ওজন হয়ে গেছে, এই জন্য জাহান্নামে চলে যাবে। আমার নবী তখন ডাক দেয়া বলবে, মালিক রে, আমার উম্মত তো জাহান্নামে চলে যাইতেছে গুনাহ পাল্লাটা ওজন হওয়ার জন্য। নেক আমলের পাল্লাটা কিভাবে বাড়ি করতে হবে? আবার নবী সম্বোধন করে আল্লাহকে ডাক দেয়া করে, মালিক, আমি জানতে চাই গো, ওদের যুদ্ধের ময়দানে তোমার দিনের জন্য যে আমার 2টা দাঁত শহীদ করেছিল, এই 2টা দাঁত কোথায় গো? এই 2টা দাঁত এই মুহূর্তে আমি চাই আমার উম্মতের জন্য। আর তো জোরে কন্যা, ওগো পরওয়ারদিগার আলাম, আমি জানতে চাই তায়েফের জমিনে বেঈমানের বাচ্চারা আমাকে ইট পাটকেল মারতে মারতে আমার শরীরটাকে একেবারে রক্তে রঞ্জিত লাল বানিয়ে ফেলেছিল। আমার ওই যুদ্ধের ময়দানে তায়েফের জমিনের রক্তগুলাই কই গো, তাড়াতাড়ি দেন না, ওই রক্তগুলা দিয়া আমার গুনাহগার উম্মতের গুনার নেক আমলের পাল্লাটা আমি বাড়ি করতে চাই। আর তো জোরে কন্যা সুবহানাল্লাহ। এমনি টাকা দেখে রে নবীজি, আল্লাহু আকবার, তাকায় দেখে গুনাহগার উম্মতের নেক আমলের পাল্লাটা কুদরতি ভাবে ওজন হয়ে গেছে। আর তো জোরে কন্যা সুবহানাল্লাহ। হায়রে, হাসরের মাঠটা ভয়ঙ্কর হয়ে যাবে। আল্লাহর কহারিয়তের আওয়াজে কেউ সহ্য করতে পারবে না। উম্মতেরা দৌড়ে চলে যাবে বাবা আদমের কাছে, বাবা আদম, আল্লাহর কাছে একটু সুপারিশ করো না বিচারটা তাড়াতাড়ি করার জন্য। ওই তো জাহান্নামী নয়তো জান্নাতি, তাড়াতাড়ি বিচারটা করার জন্য। বাবা আদম ডাক দিয়া বলবে, এ আমার সন্তানেরা, আমার কাছে এই যোগ্যতা নাই, লাস্তুলাহা, এটার যোগ্য আমি নাই, আমি নাই। হাইরে সাধারণ মানুষ তো দূরের কথা, হাইরে নবী পয়গম্বরেরা হাসরের এত ভয়ঙ্কর অবস্থাটা দিনকা সহ্য করতে পারবে না। হযরতে আদম দৌড়ে ছুটে যাবে জান্নাতে ঢোকার জন্য। জান্নাতে ঢোকার জন্য যখন
যখন প্রস্তুতি হয়ে যাবে, জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে, ইয়া দেখবে রে জান্নাতের গেটটা লোক লাগানো। বাবা আদম ডাক দিয়ে বলবে, এরে জান্নাতের বুড়ি, জান্নাতের গেটটা লোক লাগানো, চাবিটা দাও না, তাড়াতাড়ি জান্নাতে ঢুকবো। কারণ জমিনটা একেবারে জলজ্বালা সৃষ্টি হয়ে গেছে, জলজ্বালা সৃষ্টি হয়ে গেছে, এমন ভাবে জলজ্বালা সৃষ্টি হয়ে গেছে গো। আমার আল্লাহ কোরআনে বলেন কেমন ভয়ঙ্কর হবে আল্লাহর কহারিয়তের আওয়াজে, ইয়াউমা তারাউনা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত। হায়রে হায়রে, দুগ্ধধারিণী শিশুরা, দুগ্ধধারিণী মা শিশুদেরকে যে দুধ পান করেছিল, ওই ভয়ঙ্কর অবস্থা, জলজ্বালা সৃষ্টি হয়ে যাবে। এমন ভয়ঙ্কর অবস্থাতে শিশুর কথাটা ভুইলা যাবে। হায়রে, গর্ভধারিণী মহিলারা, হামেলা মহিলারা, তাদের বাচ্চা কোন দিক দিয়ে প্রসব হয়ে যাবে, ভয়ঙ্কর অবস্থাদের কারণে সে নিজ টের পাবে না। নবী গো, দেখতে পারবেন মানুষরা নেশাগ্রস্ত হয়ে গেছে। ওমা হুম বিন সুকারা, আসলে তারা নেশাগ্রস্ত হয় নাই। হাসরের মাঠ ভয়ঙ্কর অবস্থার হয়ে গেছে, জলজ্বালা সৃষ্টি হয়ে গেছে, জলজ্বালা সৃষ্টি হয়ে গেছে। এই কম্পনের কারণে আর কেউ বরদাস্ত করতে পারতেছে না, এমন ভয়ঙ্কর হয়ে যাবে, কোন পয়গম্বর আর বরদাস্ত করতে পারবে না। চলে যাবে জান্নাতে, কিন্তু ঢুকতে পারবে না, চাবি নাই, চলে যাবে